কই গো, কি করছো? মাছ নিয়ে চলে এসছো? হ্যাঁ হ্যাঁ, নাও। কি মাছ এনেছো গো? ওই চন্দনা ইলিশ পেয়েছি। বাহ, চন্দনা ইলিশ খেতে ভালো লাগে। তো বন্ধুরা, হাজবেন্ড বাজার থেকে চন্দনা ইলিশ নিয়ে চলে এসছে। মাছটা আমি ভালো করে ধুয়ে নিই। মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেবো। মাছগুলোর সাইজ ভালো আছে। আছে। ভালো লাগবে খেতে। লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেবো। ঠিকই আছে, বড় বড় আছে। মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব, কারণ ইলিশ মাছ বলে কথা, সর্ষের তেলেই ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রাখবো। মাছটা ভাজা হোক, ততক্ষণ আমি এখানে একটা মশলা করে নেব। এখানে আমি সাদা সর্ষে নিলাম, কালো সর্ষে, গোটা জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দেবো, দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। মাছটা একটু আমি উল্টিয়ে দেবো। মাছ থেকে কত তেল ছেড়েছে, আর ইলিশ মাছের গন্ধ দারুণ বেরিয়েছে। কাটা হয়ে গেছে, আমি রেখে দিলাম। এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। বাকি মাছটাও ফেলে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দেবো। মাছটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। আমি আর তেল দেবো না, ওই তেলের মধ্যেই রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালো নাড়াচাড়া করে নেব। এরই মধ্যে সর্ষে বাটাটা পুরোটা দিয়ে দেবো। এক চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একেবারে সিম আঁচ করা রয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নেব।
মশলাটা বেশিক্ষণ কষবো না, সর্ষে বাটাটা। এবার এর মিক্সি বাটিতে আমি যে বাটিতে মশলা বেটেছিলাম ওটাতেই আমি জল দিয়ে দিলাম, আর জল দেবো না। এবার ভালো করে ফুটতে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার চন্দনা ইলিশগুলো আমি এক এক করে ছেড়ে দেবো। মাছ দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নেব। মাছ দিয়ে আমি 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর ফোটাবো না, গ্যাস অফ করে দেবো। চন্দনা ইলিশের ঝাল আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমাদের এখান থেকে ট্রেন যাচ্ছে, পাশেই রেলওয়ে স্টেশন, তাই শোনা যাচ্ছে, কিছু মনে করো না। কেমন হয়েছে? তো আজকে আমি বানিয়ে ফেললাম চন্দনা ইলিশের ঝাল। এইভাবে তোমরাও করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আর ইলিশ বলে কথা, টেস্ট তো হবেই। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, পাশে থেকো, আর তোমরাও সবসময় ভালো থেকো।